দিলে? ওরে বাবা, দুধ দিয়ে পার্শে মাছের ঝাল কোনোদিন খাইনি কিন্তু। বাবা, এক একটা ওজন কত দাদা? ও তুমি কি রান্না শেখাচ্ছ? একদম নিত্য নতুন জিনিস এগুলো, ইউটিউবেও পাওয়া যাবে না খুঁজলে। আমরা বাড়িতে যখন কাঁকড়ে নিয়ে যাই কাটতে গেলে মাথা খারাপ হয়ে যায়, তাহলে এইটুকু। আর এখানে এই বড় বড় পট পট কেটে দিচ্ছি। নৌকার এরকম ভিতরে রান্না হচ্ছে, যেখানে গাড়ি লাগিয়ে এখানকারই রান্না মাছ ভাজা খাচ্ছি। এভরিওয়ান, আমরা একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা তো জানেনই আমি সুন্দরবনে ঘুরতে এসেছি। তো সুন্দরবনে ঘুরতে আসা কিন্তু শুধু যে ওই বাঘ দেখা, হরিণ দেখা বা জীবজন্তু দেখা পাওয়া সেটা কিন্তু শুধু নয়, এই এত সুন্দর ভিউতে এই যে সাফারিটা বোটে করে, তারপর মেন জিনিস এখানকার যে খাওয়া দাওয়া, যার টানে আমরা প্রায় সময় টুরিস্টরা কিন্তু সবসময় আসে যে সুন্দরবনে আসলে দারুণ খাওয়া দাওয়াটা হয়। তো খাওয়া দাওয়া তো আমরা করি, এত সুন্দর সুন্দর ফ্লেভারে এখানে খাওয়া, কিন্তু এই খাওয়া দাওয়াটা যে কিভাবে হয় আমি ভাবলাম আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমার নিজেরও দেখার খুব ইচ্ছা রয়েছে। আমি এর আগেও এসেছি, কিন্তু কখনো ওই বোটের মধ্যে যে কাঁকড়া, চিংড়ি, মাছ, মাংস এই সমস্ত জিনিসগুলো যে কিভাবে রান্না হয় সেটা দেখা কখনো পসিবল হয়নি। আর আজকে এই সময় না আমাদের বোটে এখন সবকিছু চলছে, মানে সবে মনে রান্নাটা স্টার্ট হয়েছে। সো আমি হলো আজকে আমি যখন দেখবো আপনাদের সাথে সেই কিভাবে কি হয় সেই জিনিসটা শেয়ার করি। নিচে মেন যেখানে রান্না বান্না হচ্ছে, এখন ওখানে যাব, গিয়ে দেখবো যে এত ফ্লেভারে সুন্দর সুন্দর রান্নার সিক্রেটটা কি ওদের। রান্না বান্না তোর শুরু হয়ে গেছে, জানি না কতটা কি রান্না হয়েছে। বাবা কি সাউন্ড! আসলে পাশেই মেশিন আর তার সাথে অ্যাটাচ হচ্ছে কিচেন। কি কি রান্না হচ্ছে দিদি আজকে? ও, এর মধ্যে আমাদের সবজিটা হয়ে গেছে। আর এটা কি পার্শে মাছ? পার্শে মাছ ভাজা, ডাল। এখানে আবার আমাদের আমুদে মাছ কাটা চলছে, এই আমুদে গুলো ফ্রাই করা হবে। এই ফ্রাইটা কি আজকে করেছো? আচ্ছা, আর আজকে কাঁকড়া হবে তো? কি হবে? কাঁকড়া। হ্যাঁ, কাঁকড়া কাটা হবে, কাঁকড়া কাটা দেখবো। সমস্ত মশলাগুলো কাটাকুটি চলছে, কেটে এবার এগুলো সব এই শিলনোড়াতে সব আবার বাঁধবে। দিদি তোমাদের এখানে সবকিছু হাতে বেটেই করো তাই তো? বাবা কত লঙ্কা নিয়েছে! এটা কি ঝাল করবে দিদি? পার্শে মাছের সর্ষে দিয়ে তেলে কি কি ফোড়ন দিলে? এবং কালো জিরে, এদিকে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জল ঢেলে দিল, হলুদ গুঁড়ো। দিদি তুমি কি কি দিচ্ছ একটু বলবে? হ্যাঁ, মুখে দুধ দিলে? ওরে বাবা, দুধ দিয়ে পার্শে মাছের ঝাল কোনোদিন খাইনি কিন্তু। এটাতে কি হয় দুধটা দিলে? টেস্টটা বেশি ভালো হয় নাকি? টেস্টটা ভালো হয়। নতুন জিনিস শিখলাম, বাড়িতে মানে করলে এরকমভাবে হলে হেভি টেস্ট হবে। তোমাদের সুন্দরবনের মতনই তাহলে খেতে হবে বাড়িতে করলে। এবার নুন দিল, এবার কি কি দিচ্ছ? আচ্ছা, এই মাছের ঝালটা খাওয়ার জন্য আমি বেশি এক্সাইটেড, কারণ দুধ দিয়ে মাছের ঝাল সত্যি খাইনি। থেকে থেকে দিচ্ছে যাতে আমি সর্ষের ছিটকেগুলো না পড়ে। দিদি এটা কতক্ষণ ফোটাবে? একটুখানি ফুটিয়েই দিয়ে দেবে। এবার এই ঝোলটা নিয়ে এখানে মাছের মধ্যে দিয়ে দিচ্ছে, একটুখানি 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছে শুধু। এটা আরো কাঁচা করলে ভালো টেস্ট আসে। কাঁচা করলে মানে কাঁচা মাছের? এই মাছ কাঁচা, তাই পার্শে মাছ কাঁচা ভালো লাগে? হেভি লাগে, আমি তো হালকা করে ভেজে নিয়েছি। ও, আমি এটা জানতাম না। নুন হলদি মাখিয়ে রেখে দেবে, সর্ষে, এই কালো জিরে আর ওই আর ওই একটু জল দিয়ে দেবে, হলুদ দিয়ে দেবে, দিয়ে আর ওই উঠে উঠে মাছগুলো দিয়ে দিতে হবে। মাছ হয়ে যাবে, সর্ষে বাটা একটু মোটা করে নিয়ে দুধ একটু যদি ঘুরিয়ে নিও গরম জলে নিয়ে দিয়ে আর ওই দিয়ে রেখে দিতে হবে। বাহ, তোমাদের এদিকে এরকম রান্না হয় নাকি? হয়, অনেক রকম রান্না।
দুপুরের পার্শে মাছ রান্না হয়ে গেল। আর এইদিকে তো সবজিটা রয়েছে, ফুলকপি আলু দিদি তখন দেখিয়েছিল। এবার ওপর থেকে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছে। কালকে যে কচি পাঠার মাংসটা আমরা খেয়েছিলাম, কচি পাঠার যে মাংস, মাটনটা যেটা করেছিলে তুমি করেছিলে, তো ওগুলো কিছু হাতে বাটা মশলায় দেখো হয়েছিল দারুণ। সব মশলা এবার আদা রসুন গরম মশলা এগুলো সব ছিল। ওগুলো কি বোটেই রান্না হয়েছিল কালকেও? রান্না করে দিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা, তোমাদের বাড়ি কি কাছেই দিদি? বাপের বাড়ি এখানে। ও তুমি এসটুতে আছো? হ্যাঁ এসটুতে, ওইখানে আমার বাপের বাড়ি। আচ্ছা আচ্ছা। এই এখন সকালবেলা আমাদের আমুদের ফ্রাইয়ের করা হবে, তো সেই মাছ ওখান থেকে কেটে দিয়ে দিয়েছে, আবার এখানে একবার দিয়ে নিচ্ছে। লবণ দিয়েছি, একটু হলদি হলুদ দিচ্ছে আগে, লবণ দিয়েছি। আচ্ছা, লবণ আর হলুদ দিয়েছে আগে। আর এদিকে তেল একদম গরম হচ্ছে, কড়াতে দেবো লঙ্কার গুঁড়ো। মাছ ভাজা হয়ে গেছে। এই দিদি তুমি এমনিতে কতজনের হাইস্ট রান্না করেছো বোটে? এইখানে এইটুকু জায়গার মধ্যে রান্না হয়, পাটি 2-3টা বলে থাকে। বাপ রে, গরমের সময় তো পাগল হয়ে যাও পুরো। গরমের সময় যখন আসতে ইচ্ছা হয় না, প্রচুর গরম, মানে এখানে গরম। হ্যাঁ, এত ঠান্ডায় আমাদের গায়ে সব চাদর থাকে না। আর এই শীতের সময় যত কষ্ট হয় কিছু মনে হয় না, গরমের সময় এই গরম। আমি এত ঠান্ডা, উপরে আমাদের প্রচুর ঠান্ডা, আমি এখানে দাঁড়িয়ে আছি আমার গরম লাগছে। হ্যাঁ, আর কন্টিনিউ এই এতক্ষণ ধরে রান্না করা মানে অনেক পরিশ্রমের ব্যাপার। তাও দেখো তোমাদের মাথা ঠান্ডা রেখে করতে হয়, এত রান্না মাথা ঠান্ডা রেখে। এখানে মাথা গরম করলে হবে না। হ্যাঁ হয়, মাঝে মাঝে। ওদিকে কাঁচা লঙ্কা আর কি দেবে? কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, একটু কালো জিরে, এই গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, আমাদের কাঁকড়া, ওয়াও, একদম জ্যান্ত। এগুলো কি করে ধরা? এইখানকার নদী থেকে ধরা? হ্যাঁ হ্যাঁ, এটা হলো নদী। এই কাঁকড়াগুলো তোমরা কোথা দিয়ে আনলে গো? এখান থেকে ভাই, বাজার থেকে, মার্কেট থেকে কেনা। আচ্ছা, এই কাঁকড়াগুলো এমনি কেমন নেয়? এই কাঁকড়া একটা করে পাতে পড়লে আর কি চাই। এগুলোর দামগুলো কেমন? বা দাঁড়াগুলো কি বড় বড়। 300 টাকা করে হয়। 200 টাকা কেজি। আমরা বাড়িতে যখন কাঁকড়া নিয়ে যাই, কাটতে গেলে মাথা খারাপ হয়ে যায়। তাও এইটুকু। আর এখানে এই বড় বড় কাঁকড়ার দাঁড়াটা দেখো, ও কি সুন্দর পট পট কেটে দিচ্ছি, কি বড় বড় দাঁড়া। বাবা, বাবা, এক একটা ওজন কত দাদা? এটা 250-300। 250-300। আর এগুলো 150-200। দৃশ্য আমি আগে দেখিনি। নদীতে একদম জলের ধারে বসে বসে মাছ, জ্যান্ত কাঁকড়া সমস্ত কিছু কাটা চলছে। আর এই সমস্ত জিনিস হচ্ছে এইখানে একদম নিচে গরম গরম রান্না। আমি এখানে রান্না দেখতে দেখতেই মাছ ভাজা খেতে শুরু করেছি। দিদি বললো তুমি এখানেই খেয়ে নাও, আর ওপরে যেতে হবে না। এদিকে এখন আমাদের কাঁকড়া রান্না হচ্ছে, এই যে কাঁকড়া সমস্তটা কেটে রেখেছে, আর দিদি এখন মশলা কষাচ্ছে। নৌকার এরকম ভিতরে রান্না হচ্ছে, যেখানে গাড়ি গাড়ি এখানকারই রান্না মাছ ভাজা খাচ্ছে। খুব সুন্দর হয়েছে। দিদি না, তুমি এটা খাও। খাও না, এটা নয় আমার গালে আদা আছে। আদা? আদা কি করো? এই গলা ঠান্ডা লেগেছে। আরে একটা খাও না, আমি এটা করিনি। এটা দিচ্ছি খাও। তোমার সাথে এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে দিদি খুব ভালো, কত গল্প করলো আমার সাথে। মনে থাকবে এটা সারা জীবন। ওদিকে কি কি মশলা দিয়ে দিলে বলো তো?
খেয়ে নিয়ে বলবে। দিদি কি কি মশলা দিয়ে কষলে? পেঁয়াজ আদা রসুন গরম মশলা, পেঁয়াজ আদা রসুন। ও আদা রসুন দাওনি? আর মশলা আর কি কি দিলে? হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম। আচ্ছা, দিয়ে কষে এবার কাঁকড়া দিয়ে দিয়েছো। এবার ওটা ভালো করে কষে এবারে কাঁকড়া দিয়ে দিলাম। এবার দুটো টমেটো দিয়ে দেবো। কাঁকড়াটা আগে একটু নেড়ে তারপর রসুন বাটা। আচ্ছা, এবারে ওইটা ভেজে নিলাম। এইটা ভাজতে ভাজতে কষতে কষতে রসুনটা হয়ে যাবে। দিদি কাঁকড়ার মধ্যেও দুধ দেবে? কাঁকড়ায় একটু দুধ দেবো। ও তুমি কি রান্না শেখাচ্ছ? একদম নিত্য নতুন জিনিস এগুলো, ইউটিউবেও পাওয়া যাবে না খুঁজলে। কাঁকড়াতেও দুধ দিয়ে। কাঁকড়া যখন করবে হালকা আঁচে করতে হবে। এইবার আদা বাটা দিয়ে দিলাম। এটা থেকে যখন তেল ছাড়বে, হ্যাঁ কাঁকড়া থেকে তেল ছেড়েছে দেখো। তেল যখন ছাড়বে তখন জল দেবে। আচ্ছা, আর দুধ যদি এখন কালার হয় বলো। এইটুকু জল? হ্যাঁ, এই যে দুধটা করে রেখেছি, এবার দুধ দিচ্ছে। এবার একটু জল দিয়ে দিয়েছে। কতক্ষণ ফোটা হয়ে দিয়েছে এবার? এটা একটু মাখা মাখা হয়ে যাবে, তারপর নামিয়ে দেবো। দিদি আবার মটরশুঁটি দিয়ে দিচ্ছে কাঁকড়ায়? জিনিসটা খুব সুন্দর দেখতে লাগছে, একদম লাল লাল কাঁকড়া, তার মধ্যে একটা সাদা ভাবও রয়েছে যেহেতু দুধ দিয়েছে, একটা খুব সুন্দর কালার এসছে। আর এর মধ্যে কটা মটরশুঁটি আমি ছড়িয়ে দিয়েছি টেস্টের জন্য। আর এই কাঁকড়াটার গন্ধটা যা বেরোচ্ছে না, আমার মনে হচ্ছে আমি এখনই খেয়ে নিই। আমি বাড়িতেও হয়তো আমরা এরকম পেঁয়াজ আদা রসুন দিয়ে মশলা টসলা দিয়ে করি, কিন্তু প্রত্যেকটা রান্নার হয় না একটা ধরন থাকে, সেই মানে হাতের মশলার গুণের উপর রান্নার টেস্ট হয়। এই গন্ধটা এরকম পুরো অন্য রকম বেরোচ্ছে। বাড়িতে যেরকম আমরা নর্মালি রান্না করি সেরকম গন্ধ কিন্তু নয়। আর আশা করছি খেতেও ভালো হবে। আমরা দুপুরে খাওয়ার সময় বুঝতে পারবো, আর যখন খাবো সেটা মেন ভিডিওতে, মানে এর আগের যে ভিডিওটাতে আমি দিয়েছি সেই ভিডিওতে অবশ্যই আমি বলবো ওখানে কেমন লেগেছে এটা খেয়ে। এখানে শুধু রান্না বান্না কোনো কি হচ্ছে আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতে। দিদি পাপড় আছে তো? পাপড়ে রয়েছে। তোমার রান্না কমপ্লিট? সব রান্না হয়ে গেছে। এখানে এই সমস্ত রান্না বান্না দেখলাম, সত্যি মানে ওরা কতটা পরিশ্রম করে। এখন এই ঠান্ডার মধ্যে আমি ভিতরে ছিলাম তো এতক্ষণ, পুরো গরম লাগছে। এই 150-200 জনের রান্না হয় এখানে কোনো কোনো সময়। আজকে হয়তো আমরা বোটে কম আছি, কিন্তু অনেক সময় 2-3টে বোটের রান্নাও এখানে করে। এই দিদি বলছিল যা গন্ধ, মমো করছে ভিতরে গন্ধে, দারুণ গন্ধ বেরোয়। মানে আমরা হয়তো এসে টেস্টি টেস্টি রান্নাগুলো খাবার এক্সপেক্ট করি যে এটা ভালো হলো না, ওটা ভালো হয়েছিল, বা পরের দিন মনে হলো এটা ভালো নয়। কিন্তু সত্যি এদের প্রচুর হার্ডওয়ার্ক থাকে। মানে এমনি এমনি এতটা সুন্দর এরা রান্নাটা হয় না। মানে একটু ভুল ত্রুটি হলে হয়তো আমাদের সবারই এরপর কনসিডার করা উচিত। মানে সম্ভব না সবকিছু পারফেক্ট করা। তাও আমরা যেখানে এসেছি আজ মোটামুটি আজকে নিয়ে 2 দিন হবে, এর আগের দিনে যা যা খেয়েছি দারুণ ছিল। আর আজকের গুলো কেমন সেটা তো টেস্ট করলে অবভিয়াসলি বুঝতে পারবো, বাট হ্যাঁ ভালোই হবে। গন্ধ যা বেরোচ্ছিল সেটা তো মনে হচ্ছে তো ভালো হবে। তো যাই হোক,
আজকের এই ভিডিওটাতে আমি ভিতরে কতটা কি রান্না হলো সবকিছু আপনাদের সাথে শেয়ার করলাম। দুটো রান্না হয়ে গেছিল, ওই ফুলকপি আলুর তরকারিটা আর ডালটা অলরেডি হয়ে গেছে, চাটনিটাও মনে হয় দিদি সকালবেলা করে রেখেছিল। তো এছাড়া সমস্ত জিনিস কিন্তু আজকে আপনাদের সাথে দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। টাটা।